হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমরা এই অর্কপথের আমাদের আইসিটি ক্লাসগুলোর আয়োজন করছি। তো আইসিটি ক্লাস আমরা 5 দিনে 5টা অধ্যায় শেষ করব ওভারঅল। এর ফাঁকাফাঁকি তোমরা যা কিছু পারবে সেটা হচ্ছে তোমরা বেসিক ক্লাসগুলো পাবে, পাশাপাশি তোমরা সিকিউ পাবে, এমসিকিউ পাবে, অ্যান্ড তোমাদের যে কলেজ অ্যাডমিশন, ওই কলেজ অ্যাডমিশনের কিন্তু সবগুলা কোশ্চেন ব্যাংকের যে ছকগুলো এগুলো পাবে। তো আমরা কিন্তু এরই ধারাবাহিকতায় আজকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখবা বা ইউটিউবে দেখবা, তোমরা কিন্তু এগুলো সব এসটি এডুকেশন বা যে তোমাদের রোহিত ভাইয়ের পেজ, তোমাদের সৌরভ ভাইয়ের পেজ, তোমাদের হৃদয় ভাইয়ের পেজ বা আমার পেজ, তোমরা যেখান থেকে দেখো না কেন, আমাদের কিন্তু এই ভিডিওগুলো পাওয়ার্ড বাই অর্কপথ অ্যান্ড আমি আছি রৌদ্র রেডিজি ফাউন্ডার। তো ঠিক আছে, শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমার হাতে একটা নোট আছে, আমি সবগুলোকে তোমাদের হাতে, আমার তো আর স্মার্টফোন নেই, সবগুলো তোমাদের হাতে স্লাইড বাই স্লাইড আকারে করে নিছি। তো তোমরা এই স্লাইড বাই স্লাইড আকারে আর কি এই ভিডিওগুলো দেখবা। তো ফার্স্ট ক্লাস এই জন্য একটু হাসি পাচ্ছে, আর আমার ব্যাকগ্রাউন্ডে কয়েল জ্বলতেছে, যার কারণে একটু ধোয়া হইতে পারে, তো সমস্যা নেই। তো আসো আমরা শুরু করি। তো আজকে আমরা আইসিটি কোন অধ্যায় পড়বো ভাইয়া বলো তো? আইসিটি আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়বো। আচ্ছা, আমি একে বের করে নিই। ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? আইসিটি আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়বো। তো আইসিটির ফার্স্ট চ্যাপ্টারে আমরা কোন বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে কথা। তো আইসিটির ফার্স্ট চ্যাপ্টারে আমরা যে গ্লোবালাইজেশন এন্ড ইন্টারনালাইজেশন যে তোমাদের টপিকটা আছে এটা ফার্স্ট অফ অল দেখবো। তো আমরা সেই অনুপাতে শুরু করি আর কি। তো আইসিটির ফার্স্ট চ্যাপ্টারের নামটা কি বলতো? আচ্ছা, আমি একটু নামটা দেখি। নামটা হচ্ছে 21শে দশক তথ্য যোগাযোগ প্রযুক্তি। 21শে দশক, 21শে দশক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এই 21শে দশকের তথ্য যোগাযোগ প্রযুক্তির এই টপিকটা কি সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আসো, 21শে দশক, আগে আমরা অধ্যায়টা সম্পর্কে একটু সামারি দিই। দশক জিনিসটা কি? দশক জিনিসটা হচ্ছে আমরা যত দশক বলবো তার আগের সালটা। তার মানে 21শে দশক বলছে, তার মানে আমরা 2000 সাল, 2000 সাল, 2000 থেকে কত, 2099, এটা হচ্ছে আমাদের দশকের হিসাব। কিন্তু যদি আমরা এখানে ব্যতিক্রমটা দেখতাম, যে 21শে দশকের জায়গায় যদি দেখতাম বিংশ দশক, তাহলে আমাদের কি হতো? তাহলে আমাদের কিন্তু এটা বিংশ, বিংশ মানে কত, 20 শতাব্দী। 20 শতাব্দী হলে কত হতো? 1900 থেকে 1999 সাল। তো এই জিনিসগুলো আশা আই হোপ তোমরা বুঝতে পারছো। আর 21শে দশক মানে 2000 থেকে 2099 সালে যে আমরা আইসিটির যে ব্যবহারগুলা বা আইসিটির যে প্রয়োগগুলা, আমরা এই অধ্যায়ে এই জিনিসটা বুঝতে পারবো। তোমরা একটু এটা একটু ফার্স্ট অফ অল ব্রেনে ঢুকাই নিও, ঠিক আছে? তো তো আসো আমরা একটু শুরু করি। ফার্স্ট অফ অল আছে আমাদের টপিক হচ্ছে কি, গ্লোবালাইজেশন। অর্থাৎ হচ্ছে কি গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন জিনিসটা কি? গ্লোবালাইজেশন এন্ড ইন্টারন্যাশনালাইজেশন। তো এই ইন্টারন্যাশনালাইজেশন জিনিসটা লিখি, ইন্টারন্যাশনালাইজেশন। তো তোমরা যখন তোমাদের বইগুলোতে পড়বা, আমি কিন্তু তোমাদের বইটাকে রিডিং পড়ে পড়ে কিওয়ার্ড গুলোকে জাস্ট ধরছি, ধরে ধরে তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরা যখন তোমাদের বইগুলোকে রিডিং আকারে পড়বা, তখন কিন্তু জানতে পারবা এখানে গ্লোবালাইজেশন জিনিসটা মানে হচ্ছে বৈশ্বায়ন। এই জিনিসটা মানে কি? বৈশ্বায়ন মানে এটা একটা পৃথিবী জুড়ে যে একটা বৈশ্বায়ন বা একটা যে কি বলে বিপ্লব, সেই জিনিসটাকে আমরা এই গ্লোবালাইজেশনের মধ্যে পড়বো। আর ইন্টারন্যাশনালাইজেশন দ্বারা আমরা কি বলবো বলতো? ইন্টারন্যাশনালাইজেশন দ্বারা আমরা আন্তর্জাতিকতাটা বলবো। আমরা কি বলবো? আন্তর্জাতিকতা, ঠিক আছে? তো এই দুটা জিনিস আমরা এখানে পড়তে পারবো। তো এই দুটা জিনিস যদি আমরা এখানে পড়তে পারি, এখান থেকে আমাদের কিছু এমসিকিউ টিপস জানা লাগবে। যেহেতু ওটা আমাদের ফাইনাল শট, বা তোমরা যেটা এসেছি 25-এর ফাইনাল শট সম্পর্কে জানতে পারতেছো। তো ফাইনাল শটে আমরা কি, যেই জিনিসটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসটা তো আমরা শিখবো, তাই না? তো আমরা এই টপিকটা অর্থাৎ তোমাদের ফার্স্টে বই পড়লে এই দুটা কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবা। দেন এই কিওয়ার্ডের আঙ্গিকে কিছু তোমাদের এমসিকিউ টপিক আছে, সেই টপিকগুলো সম্পর্কে একটু জানা লাগবে তোমাদের।
তো আমাদের মাঝখানে ক্যামেরাটা অফ হয়ে গেছিল, যাই হোক সমস্যা নেই। তো আমরা কিছু এমসিকিউ টিপস সম্পর্কে শিখবো। এমসিকিউ টিপস, তো এই এমসিকিউ টিপস গুলা কি কি দেখো, মানে জাস্ট একটা টিপস রাখো যে এখন পৃথিবীর সম্পদ, এখনকার সময় এই বিংশ শতাব্দীতে পৃথিবীর সম্পদ জিনিসটা কি বলতো? পৃথিবীর সম্পদ হচ্ছে মানুষ, এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? এই বিংশ শতাব্দীতে পৃথিবীর সম্পদ হচ্ছে মানুষ। তো এখান থেকে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবা যে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী, কি শতাব্দী? অষ্টাদশ থেকে ঊনবিংশ, অনেকদিন পর আমি বোর্ডে লিখতেছি, যার কারণে লেখাগুলো একটু খারাপ হচ্ছে। ঊনবিংশ শতাব্দী ছিল শিল্প বিপ্লব, এই শতাব্দীতে কি ছিল? শিল্প বিপ্লব, ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় রাখবা। আরেকটা হচ্ছে আন্তর্জাতিকতা, হচ্ছে পৃথিবীর একটা কি নতুন অলিখিত নিয়ম। এই তিনটা জিনিস মাথায় রাখলে তোমাদের এমসিকিউর জন্য ওভারঅল ক্লিয়ার। তবে এখানে তোমরা কিন্তু মাথায় রাখবা যে পৃথিবীর যে সম্পদ যেটা আছে, এটা কিন্তু আমাদের শুধু মানুষ না, এই মানুষের মাঝে কিন্তু তোমাদের কৃষিটাও পড়ে। মানুষের মাঝে কি পড়ে? তোমাদের কৃষিটাও পড়ে। পৃথিবীর সম্পদ মানুষের মাঝে কৃষিটাও পড়ে, কিন্তু এর বাইরে যে খনিজ সম্পদ গুলো আছে এগুলো কিন্তু বর্তমানে পৃথিবীর সম্পদ হিসেবে ধরা হয় না, মানে পৃথিবীর প্রধান সম্পদ হিসেবে ধরা হয় না। কেন ধরা হয় না? কারণ এই খনিজ সম্পদ কিন্তু মানুষরাই কিন্তু পরবর্তীতে তৈরি করতেছে, মানুষরাই এর বিপ্লব চর্চা করতেছে, তো এই জন্য এটা ধরা হয় না। আর এখানে তোমরা আর কয়েকটা জিনিস জানতে পারবা। কি জিনিস জানতে পারবা বলতো? তোমরা যখন তোমাদের বইটা খুলবা, তোমরা কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম জানতে পারবা। উল্লেখযোগ্য ব্যক্তিদের নামের মধ্যে আছে কি? চার্লস বেবেজ আছে। চার্লস বেবেজ কি বলতো ভাইয়া? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ, এটা তোমাদের এমসিকিউতে লাগে। দেন চার্লস বেবেজ কি ছিল? ইংরেজি প্রকৌশলী ও গণিতবিদ ছিল। আর একটা জিনিস মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশন অর্থাৎ ক্যালকুলাস সম্পর্কে যখন তোমরা একাদশ শ্রেণীতে শিখবো, এই একাদশ শ্রেণীতে যখন তোমরা কি শিখবা? ক্যালকুলাস। এই ক্যালকুলাস কিন্তু আমাদের এই চার্লস বেবেজ স্যার অনেক কাজ করেছিল। চার্লস বেবেজ ইনি কিন্তু অনেক কাজ করেছিল এই ক্যালকুলাস সম্পর্কে, তো এই জিনিসটাই জানলে হবে। আর তোমরা একাদশ শ্রেণীতে সেম প্রোগ্রামিং সম্পর্কে জানবা। কি সম্পর্কে জানবা বলতো? প্রোগ্রামিং। এই প্রোগ্রামিং কিন্তু ধারণা দেয় অ্যাডা ল্যাভলেস। কে ধারণা দেয়? অ্যাডা ল্যাভলেস, ঠিক আছে? তো এই প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেয় অ্যাডা ল্যাভলেস। তো এই জিনিসটা জাস্ট জানলেই হবে আমাদের। আর অ্যাডা ল্যাভলেস কিন্তু এই অ্যালগরিদম, তারপরে কি প্রোগ্রামিং সম্পর্কে ফার্স্ট ধারণা দেন। আর একটা জিনিস মাথায় রাখবা, তার মৃত্যু প্রায় 100 বছর পর 1953 সালে তার এই নোটটা, মানে সে যে একটা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেয়, সেই প্রোগ্রামিং এর নোটটা কি হয়? পরিলক্ষিত হয়, মানে সবার সামনে জানানো হয় এই জিনিসটা। আর এই অ্যাডা ল্যাভলেসের যদি একটু পরিচয় জানতে চাও, তিনি হচ্ছে কবি লর্ড বায়রন। লর্ড বায়রন, ঠিক আছে? কবি লর্ড বায়রনের কন্যা হচ্ছে আমাদের অ্যাডা ল্যাভলেস। তো অ্যাডা ল্যাভলেস আসলে কি করে বলতো? অ্যাডা ল্যাভলেস কিন্তু মূলত চার্লস ব্যাবেজের যে প্রোগ্রামিংটা আছে, অর্থাৎ অ্যানালিটিক্যাল যন্ত্রটা আছে, সেই অ্যানালিটিক্যাল যন্ত্রকে কাজে লাগিয়ে কিন্তু তিনি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেন। তোমরা যখন একাদশ শ্রেণীতে উঠবা, দেখবা তোমরা অনেকটা ক্যালকুলাসের সাথে প্রোগ্রামিং এর অনেকটা মিল পাবা। যারা ডিপ থেকে পড়বা তারা এই মিলটা খুঁজে পাবা। তো আমার পরিচয়টা আমি মুছে ফেলি, ঠিক আছে? তো যদি এই জিনিসটা হয়, দেন আমরা কি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সম্পর্কে একজন কবির নাম জানবো, সরি একজন সায়েন্টিস্টের নাম জানবো। হ্যাঁ, সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল কি করেছিল বলতো? তোমরা কিন্তু যারা সায়েন্স পড়েও না তারাও কিন্তু জানে যে ইকুয়াল এমসি স্কয়ার সূত্রটা প্রদর্শন করে ম্যাক্সওয়েল।
তো এই সূত্রটা যে দেয়, এই সূত্রটা কি কি আকারে দেয়? তিনি একটা তড়িৎ চুম্বকীয় বল আকারে দেয়। এই ম্যাক্সওয়েল সাহেব কি করে, একে তড়িৎ চুম্বকীয় বল আকারে দেয়। দেন আসে আমাদের বাংলাদেশের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তার নাম কি? জগদীশ চন্দ্র বসু। এই জগদীশ চন্দ্র বসুও কিন্তু আমাদের কি করে, যে তোমার বেতার যে নামটা শুনো, অর্থাৎ বিনা তারের মাধ্যমে যে আমরা সবকিছু শুনতে পারি, তিনি এটা দেয়। ঠিক আছে। আর এখানে কিন্তু তার এই বেতার যে আবিষ্কারটা, তিনি এটা নোট আকারে প্রকাশ করতে পারেনি, যার কারণে পরবর্তীতে মার্কনি 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 কি করে, পরবর্তীতে মার্কনি কিন্তু এই বেতারে যে আবিষ্কার করে, যার কারণে তাকে বেতারে কিন্তু কি বেতারের আবিষ্কারক হিসেবে ধরা হয়, কিন্তু মূল কাজ কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসুই করেছিলেন। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। আর এখান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য মনে রাখা লাগবে। ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট নোট আকারে তোমরা পড়লেই হয়, বাট আমি সবকিছু একটু ধরে ধরে বুঝাই দিচ্ছি যে এই জিনিসে তোমরা কোথায় কোথায় আটকা যেতে পারো। তো সেই আকারেই আমি পড়াচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। জাস্ট তোমাদের বোরিং লাগলেও এই জিনিসগুলো একটু দেখবা। সাম টিপস ফর এমসিকিউ, সাম টিপস ফর কি এমসিকিউ। তো এমসিকিউ আমি বলে দিচ্ছি, মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? এটা তোমাদের অ্যাডমিশনেও আসে, এটা তোমাদের বোর্ড এক্সামে আসে। মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? এটা হচ্ছে 1671 সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়। আমাদের একটা এমসিকিউ টিপস শেষ। দেন আইবিএম কোম্পানি সর্বপ্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। কোন কোম্পানি সর্বপ্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে? এটা হচ্ছে আমাদের আইবিএম কোম্পানি। এটা একটা টিপস শেষ, আইবিএম। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেন আরেকটা কোশ্চেন আসে, তোমরা আইপি অ্যাড্রেসের নাম শুনবা, অর্থাৎ কি বলে আইপি তে মানে কি? আইপি তে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ইন্টারনেট প্রোটোকল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইপি। এই আইপি অ্যাড্রেসকে কাজে লাগিয়ে সর্বপ্রথম একটা যে আরপানেট নামে একটা কি হয়, ইন্টারনেট আবিষ্কৃত হয়। অর্থাৎ ইন্টারনেটের যে আদি রূপ, সেটাকে বলা হয় আরপানেট। আর এটার সেবা এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস থেকে আবিষ্কৃত হয়। আর এটা 20 শতকের 60 বা 70 দশকের দিকে, 60 বা 70 দশকের দিকে। জাস্ট এই কয়েকটা টিপ জানলেই হবে। আরেকটা হচ্ছে টমলিনসন, বিজ্ঞানী কি? টমলিনসন, স্যামুয়েল মোর্স টমলিনসন। ইনি কিন্তু ইমেইলের আবিষ্কারক। এগুলো তোমাদের বই থেকে জাস্ট করা, তোমরা জাস্ট এই ক্লাসটা করবে আর নোট ডাউন করবে, তোমাদের আর কোনো কাজ নেই। আর নোট আমরা একটা পিডিএফ নোট তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই, ওটা নিয়ে কোনো প্যারা করার কিছু নেই। আর তো এইটুকুই আমাদের ছিল সাম টিপস ফর এমসিকিউ। ঠিক আছে, তো এই পার্টটা আমাদের শেষ। এই পার্টটা যদি আমাদের শেষ হয়ে থাকে, এখন আমরা নেক্সট পার্টে যাব। ঠিক আছে, নেক্সট পার্টে যাব। তো নেক্সট পার্টে আমরা কি জিনিস শিখবো? নেক্সট পার্টে আমরা শিখবো স্টিভ জবস সম্পর্কে। স্টিভ জবস কি ছিল বলতো? স্টিভ জবস কিন্তু তিনি তোমার জাস্ট একটা জিনিস মাথায় রাখা লাগবে, তিনি তো অ্যাপল কম্পিউটার আবিষ্কার করে তার দুই বন্ধুকে নিয়ে, ওটা বাদ, তিনি জাস্ট পার্সোনাল কম্পিউটারের জন্য স্টিভ জবস, পার্সোনাল কম্পিউটার এই পার্সোনাল কম্পিউটারের জনককে স্টিভ জবস, এটা একটু মাথায় রাখবা, শেষ। আর বিল গেটস কি করে? আইবিএম কোম্পানির যে অপারেটিং সিস্টেম এবং সেটা কি করে মাইক্রোসফটকে দায়িত্ব দেয় বিল গেটস। কত সালে দেয়? এটা হচ্ছে 1981 সালে। আমার কথাগুলো তোমাদের বইয়ের নোটটাকে একটু মিলাই দিলে তোমরা একটু করে নেবে, ঠিক আছে? আর মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা এই বিল গেটস। নাম কি? বিল গেটস। ঠিক আছে, ওকে। স্যার টিম বার্নার্স-লি
টিমেথি জন বার্নার্সলি। কোথায় সোজা বাংলা কোথায় তোমরা মাথায় রাখবা, বার্নার্সলি। এই বার্নার্সলি সাহেব কিন্তু একটা বিশেষ কাজের জন্য দক্ষ। সেটা তোমরা যদি ক্লাস শুরুর আগে যদি এই কথাটা শোনা মাত্র যদি তোমরা কমেন্ট করতে পারো তাহলে তোমরা বস লেভেলে, আর যদি না পারো তাহলে এটা আমি জেনে রাখো তিনি ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক, অর্থাৎ ডাব্লিউডাব্লিউডাব্লিউ মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। তার জন্ম মৃত্যু লাগে না, তবে এইচটিটিপি কে ব্যবহার করে তথ্য যে ব্যবস্থাপনা করেন সেটা কত সালে করেন, 1989 সালে। এটা কত সালে করেন, 1989 সালে। আবার এইটা করে না, মানে তিনি যে এইচটিটিপি কে ব্যবহার করেন, কি কে ব্যবহার করে, এইচটিটিপি কে ব্যবহার করে তিনি যে এই কাজটা করেন সেটা কত সালে করেন, 1989 সালে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। মার্ক জুকারবার্গ কি করেছিল, ফেসবুক প্রতিষ্ঠা করেছিল। তারপর ই লার্নিং কি, ইন্টারেক্টিভ লার্নিং, ঠিক আছে। ই লার্নিং এর মিনিং হচ্ছে ইন্টারেক্টিভ লার্নিং। যেমন তোমরা এই অনলাইন ক্লাসটা দেখতেছো, এটা কি একটা ই লার্নিং, ঠিক আছে। আর ই লার্নিং প্রচলিত পাঠদানের বিকল্প নয় বরং সহায়ক। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এই লাইনটা একটু মাথায় রাখবা। দেন আসি কি ই গভর্নেন্স। আমি একটু এটা পড়াই শেষ করে দিচ্ছি কারণ এই জিনিসগুলো অতটা দরকার নেই। ই গভর্নেন্স হচ্ছে কি, তোমরা যে পাবলিক পরীক্ষার ফলাফল দেখো, তারপরে কি অনলাইনে ভর্তি সেবা, এইসব যা কিছু দেখো সবগুলো হচ্ছে ই গভর্নেন্স এর অন্তর্ভুক্ত। ওকে, হ্যাঁ। দেন ই সার্ভিস সম্পর্কে একটু তোমাদের টপিক আছে, ঠিক আছে, একটু মাথায় রাখবা। জাস্ট আমি যতটুকু পড়ি এইটুকুই তোমরা জাস্ট নোট ডাউন করে নেবে, ঠিক আছে, এতটুকুই হবে। ই সার্ভিস। তো ই সার্ভিস জিনিসটা কি, ই সার্ভিসের মধ্যে একটা জিনিস পড়ে ই পুঁজি, সেটা বাংলায় লিখতে ই পুঁজি। দেন আরেকটা জিনিস পড়ে ইএমটিএস, এটা হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার যে সিস্টেম, সেটা হচ্ছে ইএমটিএস। তারপর হচ্ছে ই পর্সা, ঠিক আছে। তারপর হচ্ছে ই স্বাস্থ্যসেবা, মানে এগুলো সবগুলো তোমরা ইলেকট্রিক্যাল ভাবে নিবা। ইলেকট্রিক্যাল ভাবে নিতে গেলে তোমাদেরকে কি করা লাগে, তোমাদেরকে জাস্ট মোবাইলটাকে মানে ব্যবহার করা লাগে। ই টিকেটিং মানে কি, ইলেকট্রিক্যাল ভাবে তোমরা বাস বা ট্রেনের টিকিট কাটবা, সেটাকে বলে ই টিকেটিং, ঠিক আছে। তো এটা হচ্ছে ই সার্ভিসের অন্তর্ভুক্ত। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে না, আসে ফার্স্ট চ্যাপ্টার থেকে, আসলে এই জিনিসটা থেকে এমসিকিউ আসে। তো ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার পেজের নামটা আবার তোমরা জানতে যাওয়া এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন কিছু এমসিকিউ টিপস সেম আগের মতো। কি এমসিকিউ টিপস, এটা হচ্ছে এখন জানার বিষয়। এই টপিক থেকে তোমাদের এমসিকিউ টিপস। ওকে, তো এই এমসিকিউ টিপস এর মধ্যে তোমরা কি জিনিস জানবে বলো তো? দেশে 15টির মতো চিনিকল রয়েছে, এটা বোর্ডে আছে। দেশে কতটার মতো চিনিকল রয়েছে? 15টা, ঠিক আছে। ওকে, দেশে 15টির মতো চিনিকল রয়েছে। দেন 2 নম্বরে ইএমটিএস অর্থাৎ ইলেকট্রিক মানি যে ট্রান্সফার সিস্টেম, এই জিনিসটা আমাদের প্রতি মিনিটে 50,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিসটা হচ্ছে ই স্বাস্থ্য সেবার আরেক নাম। ই স্বাস্থ্য সেবা মানে ইলেকট্রিক্যাল ভাবে স্বাস্থ্য সেবার যে তোমরা যে নাম চাচ্ছ, আরেক নাম না, এটা একটা নাম, সেটা হচ্ছে টেলিমেডিসিন। জাস্ট এই কয়েকটা এমসিকিউ টিপস। এখন আসো ই কমার্স, আমি এখানে একটু লিখে দিই। আচ্ছা, ই কমার্স, এই ই কমার্স জিনিসটার শর্ত হচ্ছে দুইটা শর্ত।
ফার্স্ট শর্ত হচ্ছে বিক্রেতার পণ্য থাকা, এটা হচ্ছে একটা ই কমার্সের শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ক্রেতা কর্তৃক বিনিময় মূল্য প্রদান এবং ক্রেতা বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ। তোমরা বইগুলো দেখতে পাবো। তো এই জিনিসটা বিক্রেতা মানে আমি যদি কোনো কিছু সেল করতে যাই তাহলে আমার কি পণ্য থাকা লাগবে, আর এটাকে কি করা লাগবে, ক্রেতা যে এটা কিনবে ক্রেতার কি করা লাগবে বলতো, ক্রেতার এটা যে নেওয়ার মতো যে একটা এবিলিটি, সেই এবিলিটিটা থাকা লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ই কমার্সের অন্তর্ভুক্ত। আর কোরিয়ার সার্ভিস বা মোবাইল ব্যাংকিং এগুলো কিন্তু ই কমার্সের অন্তর্ভুক্ত। কোড কি ক্যাশ অন ডেলিভারি, তোমরা যে দেখো কোড, এই কোড জিনিসটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এটা একটু মিনিং মাথায় রাখবা। আচ্ছা, এখানে একটু কোড জিনিসটার মিনিং মাথায় রাখবা, ঠিক আছে। আর এই শর্ত, দুইটা শর্ত একটু পড়ে নেব বই থেকে, যে একটা ক্রেতা যেন এটা সেল করতে পারে, আর মানে সরি, বিক্রেতার জন্য এটা পণ্য থাকে এবং বিক্রেতা যেন সেল করতে পারে, আর ক্রেতার জন্য এটা কেনার মতো এবিলিটি থাকে, অর্থাৎ ক্রেতা যেন মূল্য দিয়ে এটা কিনতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ই কমার্সের অন্তর্ভুক্ত। আর একটা ই কমার্সিং ওয়েবসাইট কি কি হতে পারে, যেমন তোমরা বাংলাদেশে কি দারাজ থেকে পণ্য কেনো না, একটা হচ্ছে ই কমার্সের অন্তর্ভুক্ত। কি দারাজ, ঠিক আছে। তারপরে কি ইভিলি থাকে, আরো অনেক অনেক কিছু কিছু থাকে। ঠিক আছে, বিভিন্ন অনলাইন পেজ গুলো থাকে। তো এই হলো আমাদের অন্তর্ভুক্ত জিনিসপাতি শেষ। এখন আমরা কর্মক্ষেত্র সম্পর্কে একটু পড়ব। ঠিক আছে, দেন আমরা এমসিকিউ টিপসে যাব। ওকে, আমরা কি শিখবো, কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র জিনিসটা শিখবো। তো কর্মক্ষেত্র জিনিসটা কি, দক্ষতা, জবাবদিহিতা, তারপরে কি স্বচ্ছতা বৃদ্ধি এবং সেবার যে একটা উন্নত ব্যবস্থা, সেটাই হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন তুমি নতুন কর্মক্ষেত্র সৃষ্টি কেমন করতে পারো, একটা পেজ খুলে অনেক মানুষকে কাজ দিয়ে, তারপরে হার্ডওয়্যার কি বলে এটাকে, হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যমে তোমার কর্মক্ষেত্র করতে পারো। বর্তমান যুগে কি মানুষ কিন্তু দেশের বাইরে গিয়েও কর্মক্ষেত্রটা তৈরি করছে কিভাবে, আউটসোর্সিং। কিসের মাধ্যমে, আউটসোর্সিং এর মাধ্যমে সে কিন্তু তার কর্মক্ষেত্রটাকে সৃষ্টি করতে পারতেছে। এখন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, এই ফেসবুক থেকে জাস্ট তোমাদের কিন্তু অ্যাডমিশনে বা একটা কোশ্চেন আছে, একটু তোমার মাথায় রাখো। ফেসবুকের প্রতিষ্ঠা হয় কত সালে, কত সালে প্রতিষ্ঠা হলো? 2004 সালের কত এপ্রিল, সরি কত ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। ঠিক আছে, 2004 সালে 4 ফেব্রুয়ারি। এটা কেন মাথায় রাখবো, এটা এটা মনে রাখার একটা টেকনিক আছে। কি টেকনিক বলো তো? আচ্ছা, এই যে চারটা আছে না, কত সাল, 4 সাল, তার মানে 2004 সালে 4, এখন কত মাস, এই যে 2 মাস না, তার মানে এই যে 2 মাস কি ফেব্রুয়ারি না, তো 2004 সালের 4 ফেব্রুয়ারি। সালটা জানা থাকলে তোমরা ডেটটা জানতে পারবো, অথবা ডেটটা জানা থাকলে সালটা জানতে পারবো। দ্যাটস একটা টেকনিক। ঠিক আছে, ওকে। এখন আসে টুইটার। আচ্ছা, 2018 সালের কি রিপোর্ট অনুযায়ী ফেসবুক ইউজার হচ্ছে 2.7 বিলিয়ন, বর্তমানে কিন্তু এটা 5 বিলিয়নও পার হয়ে গেছে বলা চলে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এই জিনিসটা শেষ। ওকে, যদি এই জিনিসটা শেষ হয়ে থাকে, এখন আমরা কি শিখবো বলতো, টুইটারে কি জাস্ট 140টা ক্যারেক্টারের মাধ্যমে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে একটা টুইটারের ক্যারেক্টার সংখ্যা কত, 140। এটা তোমাদের এমসিকিউতে আসে, কত ক্যারেক্টার বিশিষ্ট সরি মানে টুইটারে কতটা ক্যারেক্টার নিয়ে টুইটারে একটা টুইট করা যায়। আমরা যে ফেসবুকে যেটা দিই এটাকে কি বলে, পোস্ট। টুইটারে যা করি সেটাকে বলে টুইট। ঠিক আছে, আর এটা একটা হচ্ছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট, মাইক্রো। আচ্ছা, মাইক্রো আর ম্যাক্রো জিনিসটা বোঝো। ম্যাক্রো, এই ম্যাক্রো মানে কিন্তু হচ্ছে বড়। আচ্ছা, ম্যাক্রো মানে হচ্ছে বড় আর মাইক্রো মানে হচ্ছে ছোট। তো এই ম্যাক্রো ব্লগিং কিন্তু এটা কি মাইক্রো ব্লগিং, তার মানে এটা একটা ছোট ব্লগ করার জন্য একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো এই জিনিসটা সম্পর্কে জানবা। এখন দ্বিতীয় কথা আসে এমসিকিউ টিপস এর মধ্যে। এমসিকিউ টিপস কি কি আসতে পারে? এমসিকিউ টিপস হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এমসিকিউ টিপস কি, ডিজিটাল বাংলাদেশ দেশ। তো এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে কি,
ওকে, ডিজিটাল বাংলাদেশে আমাদের কয়টি কয়টি বিষয়ে গুরুত্ব প্রদান করা লাগবে? 4টি। এটা হচ্ছে ফার্স্ট একটা টিপস। ডিজিটাল বাংলাদেশে কয়টি বিষয়ে আমাদের গুরুত্ব প্রদান করা লাগবে? এটা হচ্ছে 4টি। কি কি? মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, তারপর সিভিল সার্ভিস, দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার। আরেকটা এমসিকিউ টিপস হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট কত সালে প্রেরণ করা হয়? এটা হচ্ছে 2018 সালে 12ই মে। কতই মে? 12ই মে। 2018 সালে 12ই মে। কততম রাষ্ট্র হয়ে বাংলাদেশ এটা করে? সেটা হচ্ছে 57তম রাষ্ট্র হয়ে বাংলাদেশ এটা করে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে বিনোদন। বিনোদন কি? কম্পিউটার গেমস, অ্যানিমেশন, কার্টুন, তারপরে ভিডিও, অডিও, যে গান, মুভি, তারপরে কি যে কোথায় যা কিছু হইতে পারে বিনোদনের জন্য। তুমি কার্টুন, ভিডিও, অডিও, গেমস, তারপরে তোমার আচ্ছা ওকে, তো তোমার যে ভার্চুয়াল রিয়েলিটি গুলা থাকে সেগুলোর মাধ্যমে তুমি বিনোদন দিতে পারো। এটা একটা টপিক, আর একটা কি বিনোদন। বিনোদন, তো এটার মাধ্যমে তুমি নিতে পারো ভার্চুয়াল রিয়েলিটিটাকে নিবে। এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, রেস্ট্রিকশন কিন্তু একটা আছে, সেটা হচ্ছে আসক্তি জন্মাতে দেওয়া যাবে না। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসে। এই কম্পিউটার আসক্তি বা গেমস আসক্তি থেকে বিভিন্ন কোশ্চেন আসে। আসক্তি জন্মাতে দেওয়া যাবে না এই বিনোদন থেকে। জাস্ট এতটুকুই, তোমরা এতটুকু বললেই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেন তোমরা কিছু কোশ্চেন সলভ করে নিও। যদি তোমরা চাও যে আমাদের কোশ্চেন ব্যাংক তোমরা মানে কিছু কোশ্চেন ব্যাংক তোমরা সলভ করে চাও, তাহলে সেটাও আমরা দেবো। তো দেখা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।